আল্লাহ কামুল হাকিমিনে পর্দার আদেশ করো, তার কারণটা কি? পর্দায় থাকলে মানুষের ইজ্জত রক্ষা থাকে, পর্দায় থাকলে মানুষের ঈমান হেফাজত থাকে, পর্দায় থাকলে ইবাদত লুৎফ লজ্জত থাকে, পর্দায় থাকলে আপনার ঘরের মধ্যে শান্তি থাকে। যে ঘরের মা বোন পর্দায় থাকে, বাপ ভাই আপনার পর্দায় মহিলারে রাখার চেষ্টা রাখে, এই পুরুষের আপনার ঘরের মধ্যে কি বলেন তো সুখ শান্তি বেরোদ আছে। আলোচনার মাধ্যমে সামনে দিয়া জীব দেখতে পাইবা। শয়তান আমরার পিছনে খালা ঈমান লুটিবার জন্য, শয়তান আমরার পিছনে সব সময় আছে আমরা ঈমান রে বরবাদ করার জন্য। ঈমান জিনিস দেখতে পাওয়া যায় না, ঈমান জিনিস আপনার কি সাধারণ চোখ দিয়ে তারে দেখা যায় না। ঈমান দেখতে হইলে, ঈমান জানতে হইলে শরীয়তের জ্ঞান লাগে। শরীয়তের আয়না দিয়া চাইলে ঈমানদারের ঈমান রে অনুমান করা যায়, দেখা যায়, বুঝাও যায়। শয়তান আমরার পিছনে লোক লাগা সব সময় চাই আমরা নষ্ট করতে, জন্য আগে দিয়ে যাই তুলা পাতারে আলোচনায় আবার সম্মুখে আইয়া জিজিয়ার। এজন্য মুসলমান ওয়াজের মধ্যে বিষয় বিষয় দরিয়া দেওয়া আলিমুল আমার ভুলরে আপনার কি বলে প্রয়োজন। যে এলাকার মাঝে যে বেমার আইছে, ইসলাম দিক দিয়া যে বেমার আইয়া ঢুকছে, সেই বেমারের উপরে ডাক্তার অর্থাৎ আলিম দিয়ে আলোচনা করানি জরুরত। ওয়াজ তো এখন সরে আমসলের এক এক দিনে 50-60টা ওয়াজ শুধু করিমগঞ্জ শিলচর হাইলাকান্দিত চলে। এক এক দিনে আলিমগলর আলোচনাও 5-7টা 10টা বিষয়ের উপরে শেষ হয়। যাইন যেটা পারদর্শী ওটা খোড্ডা মানে ও সাবজেক্টগুলো আর সারা বুঝইন না। হে আল্লাহর বন্দেগান, মায়ের পেটের ওয়াজ যদি কোনো আলিমে শুধু মায়ের পেটের সমান আপনার জীবনের ওয়াজ করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটে থাকার যে আপনার আল্লাহ পাকের যে ফজলার করম ছিল, কিভাবে আল্লাহ সুরতরে আপনার দেহের ভিতরে রাখলো, ওখান যদি আলোচনা পূর্ণ বিবেকওয়ালা মানুষ জ্ঞানী মানে করে, তার জীবন শেষ হইব। মায়ের পেটের ওয়াজটাই তার সামনে শেষ হবে না। মার পেটও যে এক জীবন আসলাম, 9 মাস থাকি, 6 মাস থাকি, 10 মাস থাকি, ও সময়টার যদি করণীয় বর্জনীয় মায়ের জন্য আলোচনা করা যায়, বাচ্চা কিভাবে আল্লাহ যাতে মায়ের পেটের মধ্যে সুরত দৌড়াইলা, ছোটর থাকি বড় করলা, আলোচনা বিবেক বানে জ্ঞানী করে তার জীবন শেষ হইব, আলোচনা শেষ হইতো নাই। ওয়াজ শুধু 4-5টা বিষয়ের উপরে শেষ নাই। তবে আমরা তফাসিল খামলা যেখানে যে বিষয়ের উপরে আলোচনা করব, বিষয় তো আলোচনা করা লাগে। এজন্য আপনার সামনে কেন যে বিষয় ধরিয়া দেওয়া হয়েছে, সেই বিষয়টা তার পর্দা আনুষাঙ্গিক আশেপাশে আলোচনা হবে। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির কল্যাণ চাইলা, ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসালাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যাইন যেখান বরদাস্ত করতে পারেন না, তার উপরে আল্লাহ এখান ডালে না। আমরা যাইন যে কষ্ট পাই, যাইন যে সুখ পাই, আমরা তকদিরও যা লেখা সেটাই আমরা ভাগ্যে জুটে। বেমার লেখা হইলেও বেমারে বুক করি, আর যদি সুস্থতা লেখা থাকে তে সুস্থতা বুক করি। গরিবী লেখা থাকলে গরিবীর জ্বালা বরদাস্ত করি, যদি দৌলত লেখা থাকে তে দৌলতের হালতে সুখ শান্তি বুক করি। যেটা আমরা করি আর এটা আমরা খামাই। আমরা দুঃখ পাই আর সুখ পাই আমরা নিজের কর্মর উপরে। দুঃখ পাইলেও নিজের কর্মর উপরে, সুখ পাইলেও নিজের কর্মর উপরে। মানুষকে আল্লাহ তোমার উপরে আল্লাহর যাতে অন্যায় কোনো সাজা ডালে না, অন্যায় ভাবে কোনো যাত যাজাও আল্লাহ দেয় না। আমরা যেটা করি আমরা কর্মফলটাই আল্লাহ দে, দুনিয়া তো দেন আখেরাতেও দিবা। সুরে চুরি করি আজ ছুটি গেছে, ধরা খাইছে না, মনে মনে খুব খুশ নানি, আজ আল্লাহর হুকুমিলে চুরি করে লই আইছে, দেখছেও না, বুঝছেও না, ইজ্জতও গেছে না, আর আমার লাভে লাভ। লাভ তো বালা করি খেয়াল রাখিয়া দেখিও, যত মানুষে আপনার অপরাধ করে, অপরাধের সাজা দুনিয়াত তার বুক করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসালাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কইতে আমি নাই, আমরা যেটা বুক করি, সুখ হোক আর দুঃখ হোক, ইজ্জত হোক আর বেইজ্জতি হোক, শান্তি হোক আর অশান্তি হোক, সব আমরা কর্মর ফল। যে পরিমাণ করছি ও পরিমাণ আল্লাহ বালা করলে ও পরিমাণ বালা ফল দিন, বাদ করলে দুনিয়াত ও পরিমাণ বাদ দিন। যে পরিমাণ বাদ কর্ম তার বিনিময় দুনিয়াত, যে পরিমাণ বালা কর্ম তারও বিনিময় তাব দুনিয়াত। আখিরাত তো ঈমান এবং আমলের উপরে নির্ভর করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হইব। দুনিয়াত কিন্তু তোমার আমার সু এবং কুকর্মর উপরে নির্ভর করি এই দুনিয়ার হালত চলব। সুর সুরির দ্বারা খাইছে না, খুশ হইছে তো খুব খুশ। পয়সাটা হারাম নিছে না হালাল, মালটা হারাম না হালাল, হারামও হারাম নাই।
2 দিন 4 দিন 6 দিন 1 মাস বাদে হঠাৎ করে সেও কার তার স্ত্রীও কার সন্তানও এমন এক মুসিবতের মধ্যে পড়বো, নিছিল 6000 এখন 12000এও গড় লইতে পারছে না। লাভ হইছে তো, চুরির দিন খুব খুশ হয়েছে, আজ তো 6000 টাকা মারি দিছি, আর কেউ বুঝ পাইছে না, ইজ্জত জায়গাত রইছে আর আমার কামও হাসিল হইছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার কর্মর ফল দুনিয়াত দিবা, একটা অংশ দুনিয়ার মাঝে কর্মর ফল আইয়া যে সুর সাহেব খুশি হইসলা, চুরি করিয়া সাজা তো পাইছি না, কেউ দেখছে না, ধরছে না, ইজ্জত গেছে না। মাত্র কয়েকদিনের ভিতরে এমন সমস্যার সম্মুখীন হইব, 6000 ও 12000 খরচ করিয়াও কি বলে শান্তি নাই, ও শান্তি আইছে। লাভ হইছেন? যত টাকা আল্লাহ নিষেধ করছেন সব পিছন কামর পিছনে হিকমত আছে। আল্লাহ মানুষের বালা চায়, এজন্য আল্লাহর জাতে কি বলে মানুষ জাতিরে নিষেধ করিয়া দিছে, চুরি না, ডাকাতি না, দর্শন, জিনা না, সুদ না, মদ না, গাঞ্জা না, ঘুষ না, মিসামাতা না, গিবত করা না, তহমত তোলা না। খেনে তুমি তহমত আইস তুলতে আর একবার মুখ আছে, সুযোগ রাখিও, তোলা কয়দিন বাদে ই তহমত তুললে আরেকজন আছে, হে তোমার উপরে তুলবো। তুমি বড়র মাল নিয়া পেট ভরি লিতে পারো, তোলা সুযোগ আপনার ধৈর্য ধরিও, কয়েকদিনের ভিতরে ডবল বার করে দেওয়া লাগবো। অন্য মা বোনের ইজ্জতে তুমি দর্শনের মাধ্যমে লুটতে পারো, তোরা সবর করো, কয়েকদিনের ভিতরে তোমার মা বোন তোমার সন্তান দিয়ে আল্লাহ কি বলে আবার বেইজ্জতি তোমার পাল্টা করা নিল আইব। ও নিজের কর্মর ফল নিজের উপরে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে, যা কর্ম তার একটা অংশ বুগা লাগে। অহংকারী করাই জমিনও চলবে না, আমি অহংকার করছি অন্যের উপরে ক্ষমতা খাটাইছি, অহংকার তো খুব পাওয়ারফুল হইয়া বড় মানুষ হইয়া চলছি। 2 সিঁড়ি 1 সিঁড়ি পরে আপনার অলি বংশ আবার নতোয়া লাগবো, আরেকজনে ক্ষমতা খাটাইব। ও তার লাগি আল্লাহর সব বিধানের মাঝে হিকমত আছে। নমাজ পড়ার মাঝে লাভ, স্বাস্থ্যর লাভ, ইজ্জতর লাভ, আপনার দৌলতর লাভ। নমাজ পড়ছি স্বাস্থ্য ভালো হইব, নমাজ পড়ছি রূহ ভালো, ইমান ভালো হইব, নমাজ পড়ছি দিল ভালো হইব, নমাজ পড়ছি রুজি ভালো হইব, নমাজ পড়ছি মত ভালো হইব। আল্লাহ যেটা আদেশ করছেন করার লাগি, এটা করলে দুনিয়া আখিরাত তো লাভ হয়, দুনিয়া এবং আখিরাতের লাভ হয়। যেটা আল্লাহ নিষেধ করছেন, নিষেধটা দুনিয়া এবং আখিরাতের লস হয়। আমি পর্দা প্রসঙ্গ পৌঁছিবার জন্য আপনার সামনে মাত্র আনছি, খেয়াল রাখো মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন নিজে পর্দাশীল জাত, এজন্য সব পর্দাওয়ালারে আল্লাহ ভালোবাসে। দুনিয়ার জমিন যত বস্তু পর্দায় থাকে, সব জিনিসের আপনার দাম দুনিয়ার মানুষে দে, আসেনি না? না, বালা করি চাও, যত জিনিস পর্দায় থাকে তত জিনিসের দাম বেশ, তত জিনিসের দাম বেশ। যে জিনিসের পর্দা নাই তার দামও নাই, তার দামও নাই। একইবারে সোজা 2টা ফসল, একটা কবি ওল, একটা কবি থাকলো আপনার পাতা, আর একটা হইল ফুল। ফুল মেলি গেছেন, পর্দা আছেন নাই, 2 দিন 3 দিন টাকার বাদে তানে লইয়া নেরা মানুষ নাই, দাগ ধরি লিছে, পছন্দ ধরি লিছে, পর্দা নাই। কুলা বাজারেও দেখা গেছে, এখন 100 টাকার কবি ফুলের উপরে পড়ে গেছে স্পট, দাগ, পর্দা না থাকায় আপনি লইবানি 10 টাকায়। গরু আনলে আপনার গৃহিণী যাই না তাই না কইবা চোখ খানা আসিল নিগুন লইয়া আনলায়, এগুন ফসা দেখছো নানি, এগুন খালা হয়ে গেছে দেখছো নানি, নষ্ট হয়ে গেছে দেখছো নানি, কিতার লাগি নষ্ট হয়েছে, পর্দা নাই। আরে পাতা কবি পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, শত শত পর্দা পাতায় পর্দা হয়েছে, 12 পর্দা নষ্ট হয়ে গেছে। বিক্রিদারে 12 পর্দা ফালাইয়া ভিতর পর্দা ওখান ভিড়িয়া কুলিয়া তৈছে, নয়া দেখা যায়, নয়া 12 পর্দা হিট হয়েছিল, ফুটো হয়েছিল, দাগ ভরছিল, 12 পাতা খাটিয়া ফালাই দিছে, এখন ভিড়িয়া নয়া দেখা গেছে না? না, যতদিন যায় না কেন ঘুরে থাকে তার পাতা একটা একটা করে হরাইতেই থাকে। 15 দিন মাস দিন বাদেও ভাতা কবি পর্দার ভিতরে তার দামটা জাগাত রইয়া গেছে না কমছে? কমছে না, বাড়ি তার জাগাত রইছে। ফুলকবি জাগাত রইছে নি? পর্দা নাই, দাম জাগাত রইছে বলে না, দাম রইছে না। তাহলে প্রমাণ হইয়া থাকলো পর্দা আল্লাহ নির্দেশ করলা এখানে বলে পর্দার মাঝে সম্মান আছে, পর্দার মাঝে শান্তি আছে, পর্দার মাঝে ইমান আছে, পর্দার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মায়া আছে। পর্দাশীলদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখ আর সুখ আল্লাহ তৈয়ার করে রাখছে। আল্লাহ বান্দাগুলোর ভালো চায়, এজন্য আল্লাহর যাতে কি বলে পর্দা করা ফরজ আদেশ করিয়া দিছে, করো ভালো হইব, করো ভালো হইব। যে জিনিস যত বেপর্দা থাকে তার দাম তত কমে,
যে জিনিস যত পর্দার ভিতরে থাকে তত বেশি তার দাম বাড়ে। পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছেন আপনার কি বলে খাজনার ভিতরে মুতি। দুনিয়াত কত হাজার নমুনার পাত্তর আছে, মুতিটা কি সুন্দর সুন্দর পাত্তর আছে, দাম টান কত, 2 আনা 4 আনা 6 আনা রিফ্রিদি কেউ নেয় না। খাজনার ভিতরে পর্দার আড়ালে মুতি ধরছে, ফয়লা তার যাতে তারে সম্মান করে চিন্তা করে সর্বজাত খাজনা। এগুলোর মাঝে যেহেতু মূল্যবান জওহর পাত্তর ধরি লাইছে, যদি এটারে জোতায় তোতায় রাখা যায় তাহলে শিকারীর দলে শিকার করে নিতে গিয়ে ভারী। এর কারণে আপনার তার দল চতুর্দিকে আপনার কি করে, মূল যে খাজনার ধরছে মুতি ওগু মাঝে রাখে, আর চতুর্দিকে অন্যান্য খাজনাগুলা বসে। উদ্দেশ্য ইয়া তাক লগি ওটার হেফাজত করা। যে মানুষ বড় লোক হয়, রাজা নেতা বাদশাহ হয়, তার চতুর্দিকে গার্ড বাহিনী আগে করে তা হইনি না না, সেনে মানুষ দামি, দুশ্মনে মারি লিতে পারে, তার বিপরীত পক্ষে মারাই লিতে পারে। এর কারণে যাইন যত বড় পদবী হইন তার তত বড় সিকিউরিটি দল থাকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের জন্য জেড প্লাস সিকিউরিটি। আমি দোস্তর না আমার লাগি কেউ নেই। আল্লাহর রহমতর ফিরিস্তার সিকিউরিটি ছাড়া তোমার আমার সিকিউরিটি নাই। কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হাতকে আপনার এমএলএ পর্যন্ত তারও সিকিউরিটি সাধারণ স্তরের আছেন না। প্রধানমন্ত্রী হইয়া তাংলো দেশের ঊর্ধ্ব স্তর, রাষ্ট্রপতি ঊর্ধ্ব স্তর, যার কারণে তাদের আপনার কি সিকিউরিটি গার্ড গুলা হইয়া তাগলা ঊর্ধ্ব স্তর। কারণ হইয়া তাগলো আপনার কি মানুষ যত বড় হয় তার দুশ্মন তত বড় হয়, নিবগি মারাই লিব। খাজনা দামি হয়ে গেছে, মুতি ধরছে তার ভিতরে, তার যাতে সিকিউরিটি গার্ড ফাড়াদারি করে চতুর্দিকে শত শত খাজনা হল চতুর্দিকে থাকে। শিকারীর জানা আছে যদি মাঝখানো খাজনা থাকে আর চতুর্দিকে আপনার আরো কিছু খাজনা গিয়া বসে, তাহলে মাঝখানো যেটা অটো ইয়া তাগলো মুতিওয়ালা দামি সবরে তৈয়া মাজর ওটা শিকারি উঠাইয়া লইয়ায়। আল্লাহর বন্দেগান বালা করি খেয়ালর দরকার আছে। যদি খাজনা দামি হইয়া থাকে তার জাতির কাছে আপনার কি বলে মুতি ভিতরে ধরার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষগুলোরে মায়া করে যারা আপনার কি বলে তার জাতির মধ্যে আল্লাহর হুকুম রক্ষা করিয়া হায়া পর্দা জীবন ধারণ করে, এ আল্লাহর কাছে দামি, এ দাম আল্লাহর কাছে সীমাহীন। মানুষ লক্ষ্য করো, আল্লাহর বন্দেগান বেঙ্গর ভিতরে লাল ধরে, লাল পর্দার ভিতরে বেঙ্গর ভিতরে আসিল। যেদিন বেঙ্গে লাল বাইর করিয়ে দিস টানে ডান্ডা মারি টান্ডা করি টান লাল রে লইয়া আপনার কি বলে শিকারিয়ে গেছে। যতদিন বেঙ্গর ভিতরে লাল আসিল পর্দার ভিতরে, অতদিন পর্যন্ত কেউ বেঙ্গরে মারছে না। যেদিন বেঙ্গে লাল জাহির করিলিছেন, প্রকাশ করিলিছেন, এদিন বেঙ্গে লাল খাই লিব। শিকারীর জানা আছে যে লাল বেঙ্গে দে খাই লিতে পারে, লড়সড় খেয়ে বুধবাইলে খাই লিব, আবার গিলি লিব নিজের লাল নিজে ভিতরে দিলাইব। তাই শিকারীর জানা আছে ডান্ডা মারি চট করি ডান্ডা মারি আল বেঙ্গর আপনার জান শেষ করি দে, আর তান ভিতর জোহর লালটা নে। আল্লাহর বন্দেগান যদি লাল শিকারিয়ে আপনার ব্যাং মারিয়া লাল লইয়া যায় তাহলে শয়তান শিকারি আমরার পিছনে আছে, আমরার উপযুক্ত মা বই নগলরে শিকার করি লইয়া যাইব, লগে আমরারে আপনার দুনিয়াত মারাইব। হয় ইজ্জতর মারাইব নতুবা দৌলতর, হয় ইজ্জতর দিক দি নষ্ট করব নতুবা দৌলতর দিক দি নষ্ট হইবাই। মাইয়া গেছে আপনি কেস করবাই, মামলা করবাই, মোকদ্দমা করবাই, পিছনে আটিবাই, ই জায়গা দিতাই নাই চাইবাই, টেকা করছে হইব না হইতো নাই, হইছে। আচ্ছা কোন সময় মেয়েটা লাভ ম্যারেজ করে লিছে, বউয়ে লাভ ম্যারেজ করে লিছে, তাই আপনি এটা বরদাস্ত করতে পারেন না, ইজ্জতর উপরে আঘাত হইছে। কোন সময় মানুষে আপনার সেই ইজ্জত বাঁচের না। বাবা কি ঘটনা ঘটলো, কত কদর করি ফালিলাম, এত আদর যত্ন করলাম, এত খাই খরচ করলাম, কিলা আমার ইজ্জতটা ডুবাইলো জানে মানে না, গোলাপ দড়ি দিলেইছো। আপনি না দেখুয়া দেশ হইলা মাঝে মধ্যে কেউ দেনি না, সম্মানের চিন্তা রক্ষা করতে পারেন না, মাথায় খাম করেন না। মাইয়া লাভ ম্যারেজ করছে, হে আপনার গোলা ম্যারেজ করি শেষ হয়ে গেছে, নিচে নিজান। আল্লাহ কামুল হাকিমিনে পর্দার আদেশ করো, তার কারণটা কি? পর্দায় থাকলে মানুষের ইজ্জত রক্ষা থাকে, পর্দায় থাকলে মানুষের ইমান হেফাজত থাকে, পর্দায় থাকলে ইবাদত লুৎফ লজ্জত থাকে, পর্দায় থাকলে আপনার ঘরের মধ্যে শান্তি থাকে। যে ঘরের মা বোন পর্দায় থাকে, বাপ ভাই আপনার পর্দায় মহিলারে রাখার চেষ্টা রাখে, এই পুরুষের আপনার ঘরের মধ্যে কি বলেন তো সুখ শান্তি বেহদ আছে। আলোচনার মাধ্যমে সামনে দিয়া জীব দেখতে পাইবা।
শয়তান আমরার পিছনে খালা ইমান লুটিবার জন্য, শয়তান আমরার পিছনে সব সময় আছে আমরা ইমান রে বরবাদ করার জন্য। ইমান জিনিস দেখতে পাওয়া যায় না, ইমান জিনিস আপনার কি সাধারণ চোখ দিয়ে তারে দেখা যায় না। ইমান দেখতে হইলে, ইমান জানতে হইলে শরীয়তর জ্ঞান লাগে। শরীয়তর আয়না দিয়া চাইলে ইমানদারের ইমান রে অনুমান করা যায়, দেখা যায়, বুঝাও যায়। শয়তান আমরার পিছনে লোক লাগা সব সময় চাই আমরা নষ্ট করতে, জন্য আগে দিয়ে যাই। তুলা পাতারে আলোচনায় আবার সম্মুখে আইয়া জিজিয়ার হে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোন সময় নকল ফিরতা কি কেরামত জাহির হয়, নকল ফিরতা কি নকল কেরামত জাহির হয়। কোন সময় সাধারণ মিয়াসাব কিও বড় বড় আপনার বাতিল কেরামত জাহির হয়। ভদ্রলোক যাইত্রা রাস্তা দিয়া যাইতা দাওয়াতের মধ্যে কিছু জায়গা অতিক্রম করার বাদে মাগরিবর গুর অন্ধকার আইয়া আজিছে। আল্লাহর বন্দা আপনার চিন্তার মাঝে বললা নদী ভার হইতা কেমনে মাইক খান তাকি আনছেন, কোনে আওয়াজ বাড়ে, কোনে কমে, কোনে কি হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আলোচনা আমরা রাত দিকে নেওয়া প্রয়োজন। মুসলমান লক্ষ্য করো, শয়তানে ইমান লুটিয়া খাইতে চায়। ভদ্রলোক নিয়ে আসাব ছুটিছেন, রাস্তা দিয়া যাইতা দাওয়াতের মধ্যে হইছে মাগরিবর টাইম। চৌকে কিছু কম দেখুন, কিছু মানুষ কুকুরি খানা আছেন, রাইত হইলেরা দেখুন না। আবার কিছু মানুষে কইন জুনিফুক বলে আটি খোলার ভিতরে জুনা ফুকা ঢুকাইয়া খোলা খাইলিলে বলে ইয়ে হয়ে যায় কি কুকুরি বেমার ছাড়ি দে। নাউজুবিল্লাহি মিন জালিক। হারাম বস্তু খাইয়া বেমার কমাইতে হইছে, ইয়াতে আসলে বাস্তব নাই। এটা কুকা পণ্ডিত এগুলো ইয়াতাংলো কুকা পণ্ডিতর মাত। কুকা পণ্ডিত আমরা ইসলাম সম্মত নাই, যার কারণে কুকরি বেমার সমাধান করবার লাগি জুনা ফুকা আপনার আটি খোলা বা আপনার কি বলে অন্য জাতি খোলার ভিতরে ঢুকাইয়া খাওয়া, এটা যদি বিশ্বাস করো এই মানর হানি আইব। বস্তু আরাম, ইগু দিয়া আরাম হওয়া না। তো যাওক মা তো ইয়া তাক লগি এখন কিছু মানুষ ই বেমার আছে কুকরি খানা, রাইত খানা রোগ। আমরা ভাষায় কই কুকরি খানা, আসলে রাইত খানা রোগ। দিন হইলে ফুরা দেখে, রাইত হইলে না। বাদুর শাহ দিন হইলে আন্দা, রাইত হইলে দেখে। বাদুর বাকি আল্লাহ তৈয়ার করছে গিয়ে রাইত দেখে, দিনও দেখে না। মানুষ মাঝে এমন কিছু মানুষ আছে গিয়ে দিনও দেখে, রাইত দেখে না। এগুর নাম কুকরি খানা। খানা রোগের ঔষধ আপনার আছে, ভালো কবিরাজের দ্বারস্থ হও, দীর্ঘদিন ব্যবহার করো, তোমার রাইত খানা রোগ ছাড়িয়ে দিতে পারে। বংশসূত্রে যদি এই রোগ থাকে তাহলে ভালো পুরাতন হোমিওপ্যাথিক ডাক্তাররা খান্দালো দীর্ঘ লম্বা কোর্সের ভিত্তিতে সমাধান দিতে পারে। তবে ফুকা জুকা খাইয়া খোলার ভিতরে ঢুকাইয়া ইমান ও ইসলাম রে নষ্ট করা মানবে না।